লা ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা আরে বহু দূরে মাদিনা আমি কেমনে যাব জানি না কন্যা বহু না আমি কেমনে যাব আরে দয়া মদিনা লা ইলাহা জুরে লা ইলাহা ও লা ইলাহা আমি কোন পথে হব রওয়ানা আমি মদিনা রাস্তা চিনি না কন্যা কোন পথ হায় আমরা মদিনা রাস্তা আমার মুর্শিদ জানে ঠিকানা কন্যা মুর্শিদ ঠিকানা আমি যাব সোনার মদিনা লা ইলাহা সবাই লা ইলাহা ও লা ইলাহা বলি হাসবি রব্বি সবাই হাসবি রব্বি আরে মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আজুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ এত সুন্দর করে কার শুকর আদায় করলেন কথা কন্যা করে কার শুকর আমি হচ্ছি শেষ বক্তা আমার সাথে যদি কিছু কথা না কোন কিন্তু জুইতে বুঝছেন তো সুতার কথা বক্তার ওয়াজ সুতা যদি কথা না কো বক্তার কিন্তু জিতই না আবার বক্তা যদি মজার আলোচনা না করে সুতার কিন্তু জিত লাগে ঠিক কি না আপনারা আমার সাথে কথা কইবেন তো ইনশাআল্লাহ কইবেন তো যদি কোন তাহলে একবার জোরে সুরে কোন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর করে কার শুকর আদায় করলেন এই যে কেন শুকর আদায় করবেন না এই যে আপনারা কোন ডাক দিয়েছেন আল্লাহ এই ডাকটা কি আল্লাহ শুনছে শুনছেনি শোনার পরে আল্লাহ ঘোষণা দিতেছে ফেরেশতাদেরকে সামনে লয়া এই ফেরেশতারা রে ও আমার ফেরেশতারা আমার বান্দা আমারে যে সময় ডাকে ওই সময় আমার খুব মায়া ও খুব দয়া হয় সুবহানাল্লাহ বলে ফেরেশতারা ডাক দেয় কই আল্লাহ কেমন মায়া কেমন দয়া বুঝানোর জন্য একটা উদাহরণ এক মা তার এক ছেলে ছেলেটার বয়স 25 কত বছর একটা মা তার একটা মাত্র সন্তান এই সন্তানটার বয়স 25 কিন্তু এই 25 বছরের ভিতরে তার মার একদিনও মা কয়ে ডাক দিছে তোমার মনে দুঃখ আছে না 25 বছর পর্যন্ত যদি একটা ছেলে তার মারে মা না ডাকে তার মার মনে দুঃখ থাকতো না আজকে যদি আলীনগর মাহফিলে গিয়া মা যে ঘরে তাই ঘরে দরজার মধ্যে গিয়া কই মা ও মা 25 বছর পর ছেলের ডাকটা যদি মায়ের কানে লাগে বলুন মা খুশি নাকি বাজার আরো জোরে বলুন খুশি না বাজার
মা দেখবেন খুশিতে আশফুরসি ঘরে গিয়ে মহিলাদেরকে জাগাবে, চাচি আম্মা, কালাম্মা, আন্টি, নানি, ফুফু, ফাফি, তোমরা সবাই ঘুমাইছো, উঠো একটা খবর শুনো। এই যে আজকে আলীনগর মাহফিলতে কোন বক্তব্য কোন ওসিয়ত দিছে, আমার মা ডাকতেছে, কি কইতাম চাচি আম্মা, কি কইতাম কালাম্মা, আমার ছেলের ডাকটা শুনে 25 বছর পর্যন্ত আমার মনে যা দুঃখ আছে, যা বেদনা আছে, একটা ডাক শুনে সব দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মায়ের মতো একটা সাধারণ ধৈর্য যদি 25 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে রে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। 20 বুঝি না, 50 বুঝি না, 90 বুঝি না, 100 বুঝি না, যে বসিরে হোক না কেন গো, আজকের আলীনগর মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার বড় মায়া হয়েছে, বড় দয়া হয়েছে। একটা ডাকের বিনিময় আমি তাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা কইরা দিলাম। আল্লাহু আকবার। আর ওই যে আমার রাসূলুল্লাহ, তাহলে আল্লাহকে ডাকার দরকার আছে না? আওয়াজ করে বলে আসে না ভাই? আসতে নাকি জুড়ে? আসতে না জুড়ে? লোহার মাঝে যদি জং ধরে, জঙ্কার ধরে, আস্তে 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 বাড়ি দিলে পরে নি, যখন জোরে জোরে বাড়ি দিবেন তখন তো পড়বো। কলমের মধ্যে আমাদের বাড়ির স্তরের 2 আঙ্গুলে যে একটা লতিফা আছে, লতিফার নাম হচ্ছে লতিফা কলম। এই কলমের মাঝে যখন গুনার ময়লা পড়ে আস্তে আস্তে, এটা মধ্যে সাবান সোনা দিয়ে ঘষলে কিন্তু এটা সাফ হচ্ছে। এটা যদি কাইটে বাহিরে যদি কাপড় দিয়ে ফুসুন তবু সাফ হচ্ছে না। এটা সাবান সোনা দিয়ে ঘষলে সাফ হতো না, রেত দিয়ে ঘষলে সাফ হইতো না। ওই ময়লা পরিষ্কার করার একমাত্র ওষুধ, একমাত্র মেডিসিন হলো আল্লাহর জিকির। কলবের মধ্যে যখন ময়লা পড়ে আস্তে আস্তে জিকির বাড়িয়ে দিলে কাম হইতো না। যখন জোরে জোরে জিকির করবেন কলবের ময়লা দূরাই সিটি উঠে দূরে। সুবহানাল্লাহ। একটা হাদিস দিয়ে সিয়াসিতার কিতাব তিরমিজি শরীফের হাদিস, কার কিতাব? সিয়াসিতার কিতাব তিরমিজি শরীফের হাদিস। শুকনা গাছে জাকি দিলে যেমনি ভাবে শুকনা পাতা জোরে জোরে জমিনে পড়ে, পড়ে কি পড়ে না? শুকনা গাছে তো জাহিদে শুকনা পাতা পড়তো না। কোন ইমানদার নর নারী যদি, আমরা সবাই ইমানদার না, স্প্যান্ডেলাইটিসে যারা যারা আছেন অথবা যারা আমার ওয়াজ শুনতাছেন তাদের শরীরে একটা গুনাহ নাই। আল্লাহু আকবার। অনকবার হুজুর কেমনে গুনাহ নাই? আপনি যখন মাহফিলে ঢুকলেন, মাহফিলের মধ্যে ঢুকলেন, মাহফিলে ওয়াজ শুনতাছেন, কারো এ করে মাহফিলের সাইডে দেখা রে মাহফিলের স্প্যান্ডেলাইটিসে, ওই সময় ফেরেশতারা বাইরে থেকে গুনাহ লয়ে খাড়া হয়ে থাকবে, গুনাহ ডিসলে থেকে লয়ে খাড়া হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মাহফিলে ঢোকার সাথে সাথে গুনাহগুলো লইয়া খাড়া হয়ে থাকবে। আমার কথা কি বুঝতাছে? গুনাহ লইয়া খাড়া হয়ে থাকবে। ফেরেশতারা কিন্তু সহি শুনবে, তারা শরীরে কিন্তু একটা গুনাহ নাই। কুল্লুল আম্বিয়া মাসুম, সমস্ত নবীগণ নিষ্পাপ এবং ফেরেশতাগণ নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। গুনাহ লইয়া যখন খাড়া হয়ে থাকবে, গুনাহ কিন্তু আলাদা একটা দুর্গন্ধ আছে। ফসল যেমন দুর্গন্ধ মানুষের সহ্য করে না, ফেরেশতারা গুনার গন্ধ কিন্তু সহ্য করে না। যত দেরি হই রাখতে পারি বা ফেরেশতারা গন্ধের টেলাটি ফালায় তুলতে যাইব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কথা কইলে সুবহানাল্লাহ কইেন, কারণ সুবহানাল্লাহর সাথে কারো দুশমনি নাই তো, নাই তো। যদি না থাকে তাহলে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আকাশ পর্যন্ত ওতকেনি জায়গা না, সারা পৃথিবী। সুবহানাল্লাহ বলে। সারা পৃথিবী ফাঁক জায়গা কি কম, পুরাটা সন্দেহ হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লাভ না লোকসা। ওয়াজ মাহফিল আইছেন কিছু শিখছেন লাগে, ওয়াজ মাহফিল পয়সা যাই কই তেরে মধ্যে আল্লাহ শব্দ বলেন সুবহানাল্লাহ। লাস্টে আমারে দিছে কিছু মজার আলোচনা করার লাগে। আপনারা তো ধৈর্য ধরতে আমি করতারা, ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ। তো হাত উঠিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শিশু বক্তা মোহাম্মদ খলিলুর রহমান সিদ্দিকী সাহেব। হাত নামান, সকালে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সিয়াসিতার কিতাব তিরমিজি শরীফের হাদিস। শুকনা গাছে জাকি দিলে যেমনি ভাবে শুকনা পাতা জোরে জোরে মাটিতে পড়ে, কোন ইমানদার নর নারী যদি আল্লাহ নামে জিকির করে, তার কলব থেকে তার দেহ থেকে যে গুনাহগুলো আছে শুকনা গাছের পাতার মতো জোরে জোরে জমিনে পড়ে যায়। এমনকি আমার আল্লাহ তাআলা স্বয়ং তার ডাকার জন্য আদেশ দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ তাআলা কুরআন মাজিদে
করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা হে মুমিনগণ তোমরা যারা ঈমান এনেছো তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো অধিক পরিমাণে আমার নামে জিকির করো এবং সকাল ও সন্ধ্যায় আমার নামের মাহাত্ম্য ঘোষণা করো আল্লাহু আকবার জিকির করার কথা কে বলেছেন কে বলেছেন আল্লাহ যে কাজে আদেশ দেয় এই কাজ আমরা করতে চাই কি চাই না আওয়াজ করে বলে চাই কি না আজ দেখবে শুধু মুটু নিবে না কি তার কইব বড় হাবের যতখানি বি শুধু হাবের কিন্তু অতখানি না